হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিধুকুনু কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এক ভিডিওতে। আজকে তোমাদের সাথে আমি ডিসকাস করব নতুন এক রিক্রুটমেন্ট নিয়ে। যারা মাধ্যমিক পাস করে বসে আছো এবং যারা উচ্চ মাধ্যমিক বা তোমরা গ্র্যাজুয়েশন করছো, তোমাদের কথা একটা বলবো, যাতে তোমরা দেখো কোনো তুমি একটা এডুকেশন যাচ্ছ সেটা ঠিক আছে, বাট তোমাদের এখন কি করণীয় সেটা হচ্ছে, তোমাদের যদি দেখো সামনে ভ্যাকেন্সি প্রচুর বার হচ্ছে 2024-এ, তোমাদের প্রচুর ভার হবে এবং বার হয়ে গেছে কতগুলো ভ্যাকেন্সি, যেগুলো তোমাদের মাধ্যমিক লেভেল, এবং সেগুলোকে ফিল আপ করে নিয়ে তুমি কিন্তু একটা এক্সপিরিয়েন্স নিতে পারো। হয়তো তুমি আজকে চাকরি পাবে না, কিন্তু তোমার এক্সপিরিয়েন্সটা তোমার ভবিষ্যতের জন্য অনেক জরুরি, ঠিক আছে। এবং দেখো, যেসব স্টুডেন্ট আছো, তোমরা যদি ভিডিওটাকে দেখছো তাহলে তোমরা কিন্তু খুবই উপকৃত হবে। এবং যেসব গার্জেন বা তোমাদের ফ্যামিলি যদি কেউ দেখে থাকো ভিডিওটা, তাহলে তোমাদের ছেলেমেয়ে বা তোমাদের যারা মানে কম বয়সী যারা আছে, যারা পড়াশোনা করছে, মাধ্যমিক পাস করে বেকার হয়ে বসে আছে, বাট তোমাদেরকে ভিডিওটাকে শেয়ার করতে পারো। তো আজকে মূলত কথা বলবো একটা ভারত সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নতুন রিক্রুটমেন্ট বার হয়ে গেছে। যদি যারা জেনে গেছো তোমরা খুবই ভালো, এবং যারা জানো না তোমরা এই ভিডিওটির মাধ্যমে সব কিছু ডিটেলসে আমি ডিসকাস করছি। সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি খুবই হাই লেভেলের বেতন হয়ে থাকে, সবাই জানো। এবং এটাতে সেন্ট্রাল গভর্নমেন্টের একটাই তোমাদেরকে বলবো, যাতে এখানে রিক্রুটমেন্ট যেটা হয় না, সেটা একদম পুরো টাইমলি রিক্রুটমেন্ট হয়, এবং এখানে কোনো মানে সিলেকশনের কোনো ঘাটতি থাকে না বা খামতি থাকে না, ঠিক আছে। তোমরা যদি নিজের ভালোভাবে প্রিপারেশন করো বা তুমি যদি নিজের কোয়ালিটিতে চাকরি পেতে চাও, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের যে চাকরির ফর্মগুলো বার হয় সেগুলো কিন্তু ফিল আপ করবে। যেমন আছে রেলওয়ে, এসএসসি, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ঠিক আছে। এই ধরনের যে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিসগুলো হয় বা চাকরিগুলো হয়, সেগুলো কিন্তু তোমরা ফিল আপ করতে পারো, ঠিক আছে। তো তোমরা কিন্তু টাইম নষ্ট করবে না। দেখো, তোমাদের একটা ভবিষ্যৎ তোমাদের উপরে ডিপেন্ড করে আছে, তোমাদের মা বাবা। তো তাই তোমাদেরকে বলবো, তোমরা একটু ধ্যান দাও, যাতে তোমরা পড়াশোনার পাশাপাশি যে চাকরি ফর্মগুলো বার হচ্ছে সেগুলো অন্তত ফিল করো, এবং সেখান থেকে চাকরি না হোক, সেখান থেকে তোমরা এক্সপিরিয়েন্সটাকে গ্যাদার করতে পারো তোমার ভবিষ্যতে। সেটাই তোমাদেরকে সাকসেসের দিকে বা চাকরি পেতে তোমাদেরকে খুবই হেল্প করবে, ঠিক আছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি বার হয়ে গেছে। দেখো, এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে অ্যাকচুয়ালি তোমাদের 27/6/2024-এ, ঠিক আছে। এবং দেখো, অ্যাপ্লিকেশনও স্টার্ট হয়ে গেছে। আমি একটু নিচে যাচ্ছি, দেখো ওখানে লেখা আছে নোটিফিকেশান। দেখো ওখানে লেখা আছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাওলদার, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং হাওলদারের পদে এখানে কিন্তু ভ্যাকেন্সি বার হয়ে গেছে। অ্যাপ্লিকেশন দেখো ওখানে লেখা আছে ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদের কবে থেকে স্টার্ট হচ্ছে, এখন দেখো লেখা আছে 27/6 থেকে স্টার্ট হয়ে গেছে, 31/7 অবধি তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এরপর দেখো লাস্টে ক্লোজ হচ্ছে 31/7/2024। এই ডেট ভেরি ইম্পর্ট্যান্ট। এটা তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা, যারা মাধ্যমিক পাস করেছো, এখানে কিন্তু কোনোভাবে পার্সেন্টেজের কোনো কথা বলে দেওয়া হয়নি। তোমাদের জাস্ট বয়স তোমাদের 18 হতে হবে এবং তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। এই যোগ্যতাতেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। এরপর দেখে নেব পরবর্তীকালে যে সিলেবাসগুলো কী আছে, কী ধরনের কোশ্চেন এখানে চলে আসে। বাট আজকে আমি মূলত তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে ভ্যাকেন্সিগুলো বার হচ্ছে। প্লিজ তোমরা ফর্মগুলো ফিল করো, যে কোনো সাইবার ক্যাফ থেকে গিয়ে তোমরা ফর্মগুলোকে ফিল করে দাও, ঠিক আছে। এবং দেখো নেক্সট ডে চলে আসছি। এখানে যদি কোনোভাবে ভুলভাল হয়ে থাকে, তাহলে কিন্তু ওখানে অ্যাপ্লিকেশনের যে কারেকশন উইন্ডো, সেটা কিন্তু 16/8 থেকে 17/8 পর্যন্ত তোমরা কারেকশন করে নিতে পারো। এরপর দেখো শিডিউল কম্পিউটার সিবিটি, এখানে কিন্তু কোনোভাবে অফলাইনের কথা বলছে না। দেখো এখানে কিন্তু সিবিটি হবে, আর সিবিটি হওয়ার একটাই তোমাদের সুবিধা, যেটা কোশ্চেন লিক কোনোভাবেই হবে না। যেমন ওয়েস্ট বেঙ্গলে অনেক এভাবে লিকেজ হচ্ছে, বাট মানে অ্যাকচুয়ালি যারা চাকরি প্রার্থী সেখান থেকে চাকরি থাকে তারা বঞ্চিত হচ্ছে, ঠিক আছে। তো এখানে কোনোভাবেই তোমাদেরকে সেরকম কিছু হয় না। বাট এখানে দেখো অনলাইনের একটা ডেট হবে সিবিটি, সেটা কিন্তু অক্টোবর বা নভেম্বর মাসে হতে পারে, তোমাদের এক্সাক্ট ডেটও দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো তোমরা দেখো কতভাবে ক্যালেন্ডারটাকে এসএসসি জারি করছে।
আর এমন কতগুলো ভ্যাকেন্সি আছে যেখানে তোমাদের ক্যালেন্ডার জারি করে না, কোনো মানে তুমি নিজেকে টার্গেট করতে পারবে না, ঠিক আছে। এরপর দেখো এখানে হেল্পলাইনও দেওয়া আছে, যদি কোনো এখানে প্রবলেম হয়, বাট ঠিক আছে এটার প্রয়োজন এখন তো নেই অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে। যারা যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে এই নাম্বারে কল করে নিতে পারো, এটাই লেখা আছে, ঠিক আছে। এবং দেখো নিচে চলে যাচ্ছি, মাল্টিটাস্কিং স্টাফ নন স্টাফ, এটা কিন্তু পে লেভেলের যে পে লেভেল 1 থেকে এখানে কিন্তু দেখো পে ম্যাট্রিক্স 7th পে কমিশন পর্যন্ত এখানে কিন্তু তোমাদের স্যালারি থাকে, ঠিক আছে। তো খুবই হাই স্যালারি থাকে এখানে, সবাই জানো, ঠিক আছে। এবং যারা জানো না তোমাদেরকে বলেছি খুবই হাই থাকে। একবার যারা তুমি যদি চাকরি পেতে চাও তাহলে চাকরি পেয়ে যাও এই সব সেন্ট্রাল গভর্নমেন্টে, তাহলে কিন্তু সে অনেক বেনিফিট পাবে এবং অনেক হাই লেভেলের চাকরি, ঠিক আছে। এবং প্রমোশনের ব্যাপার থাকে সেখানে, লেভেল 1 লেভেল 2 লেভেল 3 এভাবে 7th লেভেল অবধি তোমাদের কিন্তু স্যালারি বাড়তে থাকবে। এরপর যে মেন বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি কতগুলো আছে। তো দেখো ভ্যাকেন্সি তোমাদের এই বছর অন্তত দেখো এমটিএসের জন্য এখানে কিন্তু 4,887 আছে, এবং হাওলদার যেটা 3,439। এখানে বলে দিই এমটিএসের জন্য কোনো হাইট ওয়েট কোনো লাগছে না, কোনো রানিং হবে না এখানে। আর হাওলদারের জন্য কিন্তু হাইটের প্রয়োজন, আর তোমাদের কিন্তু রানিং করতে হবে, ঠিক আছে, দৌড়তে হবে। তো এসব আছে, সিবিটি অর্থাৎ যেটাকে বলতে পিইটি পিএমটি এগুলো আছে, কিন্তু এমটিএসে সেরকম কিছু না, তোমাকে মাধ্যমিক পাস হলে তুমি কিন্তু এলিজিবল। বোঝা গেছে? ভ্যাকেন্সি খুবই ভালো আছে, তোমরা সবাই ফিল আপ করো, ঠিক আছে। এবং তোমাদের বন্ধুবান্ধব সবাইকে কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করে দাও। এরপর দেখো হাওলদার রিজার্ভেশন কোটা আছে, যারা এসসি এসটি থেকে বিলং করছো তোমরা কিন্তু রিজার্ভেশন কোটা পাবে। তোমাদের কোটা সবসময় কিন্তু রিজার্ভেশনে থাকে, যারা এসসি এসটি ওবিসি আছো, তো তোমরা আলাদা করে রিজার্ভেশন কোটা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখো নিচে চলে যাচ্ছি, এখানে দেখো পিডব্লিউডি যারা আছে তাদের জন্য 4টা, এটা কিন্তু আমি ডিসকাস করছি না। এবারে চলে যাচ্ছি ডাইরেক্ট নিচে, দেখো এখানে কিন্তু সিটিজেন অফ ইন্ডিয়া হতে হবে, এ সাবজেক্ট অফ নেপালি অর ভুটান, ঠিক আছে। তো এটা কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া। আর কিন্তু মাধ্যমিক পাস হলে এখানে কিন্তু এলিজিবল, আর কোনো কিন্তু এখানে নেই। সেন্ট্রাল বা স্টেট বা তোমরা যদি ওপেন থেকেও করে থাকো তাও তোমরা কিন্তু এলিজিবল, ঠিক আছে। এরপর দেখো এজ লিমিট তোমাদের ক্যালকুলেট করা হবে 1/8/2024 থেকে তোমাদের কিন্তু ক্যালকুলেশন হবে। সেখানে বয়স তোমাকে কত থাকতে হবে না, 18 থেকে 25 বছর তোমাদের কিন্তু বয়স থাকতে হবে, এখানে লেখা আছে, ঠিক আছে। এবং দেখো এখানে 18 থেকে 27 কিছু পোস্ট আছে, যেখানে 18 থেকে 27 বছর অবধি তোমাদের পোস্ট ওয়াইজ ভ্যাকেন্সিগুলো যেখানে আছে, সেখানে তোমাদের বয়সটাকে তোমরা অ্যাপ্লিকেশন করার সময় দেখে নেবে, তোমাদের যেটা যোগ্য মনে হবে সেটাতে তোমরা অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে। এসএসটি যারা আছো তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন, অর্থাৎ তোমাদের যদি এজ ওভার হয়ে গেছে সেখানে কিন্তু 5 বছর পাবে, ওবিসিরা 3 বছর, আর পিডব্লিউডি যারা আছে আনরিজার্ভ তারা কিন্তু 10 বছর পাবে। এই ছিল তোমাদের মূল বিষয়, ঠিক আছে। এরপর দেখবো নিচে যে অ্যাপ্লিকেশন ফিস কি লাগছে। দেখো অ্যাপ্লিকেশন ফিস আমি বলে দিই, এখানে খুবই নগণ্য, যারা একদমই খুবই কম টাকায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। একটু নিচে আমি স্ক্রল করে যাচ্ছি, সবাই ভিডিওটার মাধ্যমে থাকো। আর দেখো বলে দিচ্ছি তোমরা কিন্তু এই সুযোগগুলোকে হাতছাড়া করবেন না। এখানে দেখো ম্যাট্রিকুলেশন এজ, দেখো এখানে কিন্তু লেখা আছে যে ম্যাট্রিকুলেশন এই যে লেখা আছে, ঠিক আছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেখেছে ম্যাট্রিকুলেশন এক্সাম অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড অফ অ্যান্ড বিফোর দ্য ডে, অর্থাৎ 1/8/2024 আগে তোমাদেরকে কিন্তু মাধ্যমিক পাস হতেই হবে, ঠিক আছে। এটা ছিল তোমাদের কোয়ালিফিকেশান, ওকে। এরপর চলে যাচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবে। সব সাইবার ক্যাফে যাও, সেখান থেকে কিন্তু তারা প্রসেস অ্যাপ্লাই করার প্রসেস তোমাদেরকে কিছু ভাবার দরকার নেই, সাইবার ক্যাফে গেলেই তোমাদেরকে ফিল আপ করে দেবে, ঠিক আছে। এরপর দেখো এখানে যারা এসসি এসটি আছো তারা কিন্তু কোনোভাবেই চার্জ লাগছে না, ঠিক আছে। দেখো এক্সামটেড, এখানে দেখো এক্সামটেড ফ্রম এসসি এসটি, ঠিক আছে, আর পিডব্লিউডি এগুলা তোমাদের কিন্তু কোনোভাবেই লাগছে না। আর যারা জেনারেল থেকে তোমরা কিন্তু 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে, ঠিক আছে।
এই ছিল তোমাদের ভ্যাকেন্সি। এরপর দেখো কারেন্ট উইন্ডো কবে ওপেন হচ্ছে সেগুলো আমি বলে দিলাম, কোনোভাবেই তোমরা ভুলভাল করবে না। যদি ইন কেস ভুল হয়ে যায় তাহলে সেখান থেকে কারেকশন উইন্ডো পরে হবে। এরপর তোমরা বলবে যে আমরা যে ফর্মটাকে ফিল আপ করবো সেটা কিন্তু এক্সাম কোথায় হবে। এখানে দেখো এক্সাম সেন্টারও কিন্তু দিয়ে দিয়েছে। আমাদের সেন্টার যদি দেখি এখানে, তো দেখো আমাদের এখানে দেওয়া আছে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছো তোমরা কিন্তু এইসব সেন্টার দিতে পারো, বা আশেপাশে সেন্ট্রাল গভর্নমেন্টের যে আলাদা আলাদা দেওয়া থাকে, যেমন ওয়েস্ট বেঙ্গলে থাকলে তোমাদের কিন্তু আলাদা আছে, বাট তোমরা চাইলে রাঁচিতে দিতে পারো, ধানবাদে দিতে পারো, ঠিক আছে, জামশেদপুর দিতে পারো, উড়িষ্যা, কটক, ঠিক আছে, বিভিন্ন সেন্টার সিটি আছে। দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য বলবো আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি এগুলো আছে। তোমরা আমাদের কাছাকাছি যেটা পড়ছি যারা পুরুলিয়া ডিস্ট্রিক্টে আছে, কিন্তু আসানসোল বা বর্ধমান বা দুর্গাপুর তোমরা চুজ করতে পারো, ঠিক আছে। তো সেখানে তোমাদের এক্সাম তোমাদের সিবিটি এক্সাম হবে। এখানে এক্সামটা বলে দিই, দুটো পার্ট হবে, একটা CBT 1, CBT 2, ঠিক আছে। তো CBT 1 তোমাদেরকে ফার্স্ট কোয়ালিফাই করতে হবে, তারপরে কিন্তু তোমাদের CBT 2 পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আজকের বিষয় আমি এখানে শেষ করছি, ঠিক আছে। এরপরে তোমাদেরকে আমি নেক্সট ডে ডিসকাস করব, যারা সিলেবাস নিয়ে জানতে চাও বা কী কী সিলেবাস এটাতে আছে, ঠিক আছে, যাতে তোমরা পড়তে পারো। আর পড়বে কি করে, দেখো পড়ার এখন অনেক প্রসেস হয়ে গেছে। তুমি চাইলে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, সেখান থেকে পড়তে পারো অনলাইনের মাধ্যমে, এবং তোমরা যদি কোনো কাছাকাছি কোচিং সেন্টার আছে সেখান থেকেও পড়তে পারো, বা বাড়িতে বসে তুমি সেলফ স্টাডি করতে পারো, অনলাইন থেকে তোমরা হেল্প নিয়ে পড়াশোনা করতে পারো। সব কিছু এখন অনলাইন হয়ে গেছে। তুমি যে কোনো তোমার বাস্ট ফোকাস হলেই হবে যে আমি পড়াশোনা করব একটা চাকরির জন্য, তাহলে তুমি প্রচুর পথ পাবে, ঠিক আছে। তো ওকে ফ্রেন্ড, আজকে আমি এখানে শেষ করছি ভিডিওটা, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক।